অনেক তো বাড়ি থেকে ব্লগটা শুরু করা গেল। এটা কোথায় বাবা, কত মাছ রঙিন তোমরা দেখতে পাচ্ছ। এই ব্লগটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম হলো আমার কাকিবাড়িতে গিয়ে কি কি হলো সবই তোমরা এই ব্লগেই দেখতে পারবে। কি সুন্দর সুন্দর রঙিন মাছ। আর এই মাঠটা কোথায় দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে। এই জায়গাটা বা কোথায়, তো এত কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন। তো জানতে হলে আমার ব্লগটা তাড়াতাড়ি তোমরা দেখে নাও। শুধু ব্লগটা দেখলেই চলবে না, লাইক কমেন্ট শেয়ারটাও করতে কিন্তু কেউ ভুলো না। তো মা দাঁড়িয়ে রয়েছে কেন, পুরো ব্লগটা তাহলে তোমরা কন্টিনিউ দেখো। বসতে না বসতে কাকে আমাদের সামনে সিঙ্গারা নিয়ে হাজির। তো সিঙ্গারা আমরা নিয়ে গেছিলাম। তো ঠাকুমা তো খায় না, যারা খায় তারাই, মানে আমাদেরকে দিয়েছিল। আমার কাকাও ছিল, কাকিও ছিল। তো দেখতে পাচ্ছ ফ্যানের তলায় বসে রয়েছে, আমার খুব ভালো লাগছে। আর ক্যামেরাম্যানটা কখন যে পার্টটা তুলে নিয়েছে আমি জানি না। তো ব্লগটা দেখো। আমি তো একটা খেয়ে আমার হয়ে গেছে। তো আমার মা খাচ্ছে, দেখতে পাচ্ছ পাশে ঠাকুমা বসে রয়েছে। তো আমরা এখন কোথায় যাব, ব্লগ না দেখলে কিছু বোঝা যাবে না। তো আমরা হাটে এসে গেলাম। আসল সত্যি কথা হলে আমরা এসেছিলাম হাটে। হাটে এসে দেখতে পাচ্ছ এখন বাজে 6:30, 6:30 মতো বাজে। তো আমরা প্রথম দিকে হাটেই এসছি। তো এটা হলো ফ্রেন্ডস সোসাইটির মাঠ। তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট টাইম এসছি, আমি না, আমার মা ফার্স্ট টাইম এসছে, আমি আগে এসছি। দেখো কত লং কুর্তি, কি সুন্দর সুন্দর। এখানে দামগুলো খুব কম। এই কুর্তিগুলোর দাম তোমরা বাজারে গেলে 600 টাকা, আর হাটে তোমরা 400-300 টাকায় পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার পছন্দ হয়েছিল, আমরা নিয়েছি কিছু। তো কি কি নিয়েছি তোমার তো সব ব্লগে দেখতে পারবে। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু নিশ্চয়ই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা ফেসবুকে দর্শকরা আছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো নাইটি থেকে শুরু করে ব্লাউজ, তারপর এখন আজকে সবকিছু বসেনি, কারণ ফ্রেন্ডস সোসাইটি মাঠে কিছু খেলা আছে তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে তোমরা দেখেই নিয়েছো রঙিন মাছ, তারপর আমার প্লাজো, জুতো, তারপর ওয়ান পিস, তারপরে আমি কি কি নিয়েছি তোমরা কিন্তু ব্লগটা দেখতে কিন্তু ভুলো না। তো দেখতে পাচ্ছ এখানে আমার অনেক জুতোই পছন্দ ছিল, মনে হচ্ছে পুরো দোকান কিনে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু সেটা তো আর করা সম্ভব না। আর কি বা করবো তোমরাই বলো, আমার যেটা ভাগ্য, দোকান তো আর কেনা হবে না। তোমরা সাপোর্ট না করলে দোকান কিনবো কি করে বলো। এখন তো দেখি কেউ আমাকে সাপোর্টই করো না। আমি ভেবেছিলাম কি নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কি কি করবো ব্লগের, কি আর বলবো, আমার কিচ্ছু বলার নেই। তোমরা আমাকে সাপোর্টই করো না। তো সবাই কি সুন্দর দেখি ভালো ভালো ব্লগ করে, আমি মনে হয় ভালো ভালো ব্লগ করতে পারি না বলে তার জন্য মনে হয় তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো না, তাই তো? কমেন্টে বলো তো আমি এটা সত্যি কথা বললাম না মিথ্যে কথা বললাম। কত বড় বড় মানুষরা ব্লগ করে ফেমাস হয়ে যাচ্ছে, তারা বড়, আমি ছোট, প্রথমবার ব্লগ করছি। তো আমাদের অত ভালো ফোন না, তাও দেখো পরিষ্কার আসে না, সেটা আমাকে অনেকেই কমেন্টে লিখেছে। আমি তাদেরকে উত্তর দিয়েছি আমাদের অত কেনার ক্ষমতা নেই গো, একটাই কত কষ্টে কিনেছি। তো ব্লগটা তোমরা দেখলে সবই বুঝতে পারবে, দেখো। তো বন্ধুরা, আমি একটা ব্লগের শুরুতে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তো এই হাটে তোমরা যারা যারা আসতে চাও তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো। বেশি দূর না, স্টেশন থেকে 2 মিনিট লাগে হাঁটতে। তারপর স্টেশনের থেকে নেমে 2 মিনিট লাগে। প্রত্যেক বৃহস্পতিবার বসে। তো তোমরা বিকাল 5টা এরকম টাইমেই বসে, 5টা থেকে রাত 10টা। তো আমি কি কি নিলাম দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো আমার এখানে যা যা শাড়ি ছিল মনে হচ্ছিল পুরো দোকান কিনে নিয়ে চলে যায়, পুরো হাটটা। আরে আর আমার দোকান কেনা কি, মনে হয় সামান্য একটা আইফোনই কিনতে পারি না, আবার দোকান। তো দেখতে পাচ্ছ আমি দাম মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম, আমি ঘাবড়ে যাচ্ছিলাম। তো কত জামা, আমি আরো ঘেমে যাচ্ছিলাম, খুব গরমও ছিল সেদিনকে। আর হাটের মধ্যে না মানে কটা লাইট, বেশিগুলো লাইটও ছিল না, এর জন্য আমাকে অতটা ফর্সা ফর্সা দেখা যাচ্ছিল না। তো দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জামাগুলো কত কম দাম। তো আর সুন্দর সুন্দর জামা কিনতে চাইলে কিন্তু তোমরা তাহিরপুর ফ্রেন্ডস সোসাইটির মাঠে চলে এসো, যে যে কিনতে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই টপগুলো দেখছি, আমার পছন্দ হয়েছিল, তো ভাবলাম নিয়েই নি টপগুলো। তো ওই দোকানে আমি টপগুলো মানে দেখলাম। তো দেখতে পাচ্ছ আমি কতগুলো দেখলাম, আমার একটাও পছন্দ হচ্ছিল না এর মধ্যে।
তারপর কোথা থেকে নিয়েছি তো ফেসবুকে যারা যারা আমার দর্শক বন্ধুরা দেখো তারা তো দেখেই নিয়েছো। আর ব্লগটা আমি একটু পরে পরেই ছাড়লাম, কারণ আমার সামনের মাসে এক্সাম আছে সেকেন্ড সেমিস্টারের, তার জন্য আমার খুব চাপ। আর ব্লগও আমি খুব কমও দিচ্ছি, ভিডিও একদিন পর একদিন দেওয়া হচ্ছে, কিন্তু আমি যথাসাধ্য মানে শ্রাদ্ধ না যথাসাধ্য চেষ্টা করছি দেওয়ার ব্লগটা। হাটে তো এসছি ঠিকই, আমার তো দেখছি এখন মনে হচ্ছে কিছুই পছন্দ হচ্ছে না। তারপর আমার মা চলে গেল আমার মার জিনিস কিনতে। তো দেখতে পাচ্ছি আমি এর মধ্যে একটু চটিগুলো আর কুর্তিগুলো দেখাচ্ছিলাম, কুর্তিগুলো খুব ভালো লাগছিল, কিন্তু আমি এত কুর্তি অতটা ভালোবাসি না। তো এখন আস্তে আস্তে রাতও হয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম কি খাবো, আইসক্রিম তো খেয়েছি আর কত কিছু খাবো। তো আমি এখান থেকে একটু ঘুরে নিলাম। তো তারপর এখানে আমার মা কুর্তিগুলো দেখছিল, আর নিচে ওই ওভার সাইজ টপসগুলো দেখতে পাচ্ছ, কিউট কিউট লাগছিল। তো কি নিলাম, এখান থেকেই তো নিয়েছি, বাড়ি গেলে তো তোমরা সবাই দেখতেই পাবে। তো ব্লগটা কন্টিনিউ দেখো, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ একটু ব্যাগের দোকানও ছিল, আমি পরে দেখলাম। তারপরে তো একটু ফ্রেন্ড সোসাইটির মানে ক্লাবটা, তারপর না আমি কাকুটাকে বললাম আমাকে এই টপগুলো একটু দেখাতে। তো আমি টপগুলো দেখে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ কোন টপটা নিয়েছি, তোমরা বুঝতে নাও পারলে বাড়িতে গিয়ে তো আমি তোমাদের সব দেখাবো। এই দোকান থেকে বলতে গেলে বেশিরভাগ আমি টপগুলো নিয়েছি। আমি আসলে মানে সব টপগুলো আর জামাগুলো আমাদেরই, তো ওইগুলো মানে যারা যারা ফেসবুক থেকে দেখছো এবার বুঝতেই পারছো ওগুলো কাদের। তো আমি একটু তোমাদেরকে ঘাবড়িয়ে দিয়েছিলাম ওগুলো কার না কার হবে তোমরা ভেবেছো, কিন্তু ওগুলো আমাদেরই। তো আমরা তো সব কিছু নিলাম, ক্যামেরাম্যান দাদা না নিলে হয় নাকি, এই জন্য ক্যামেরাম্যান দাদা একটা প্যান্ট নিয়ে নিল। কী প্যান্ট সেটা আমি জানি না, এগুলো নামই জানি না বলতে গেলে। তো দাম তো খুবই কম ছিল, তোমরা যদি কেউ একবার হাটে আসো তাহলেই বুঝতে পারবে, আর যারা না এসেছো তাহলে আর বুঝতে পারবে কি বাড়ি যে দেখা হচ্ছে। 2000 years later. তো তারপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পর ফার্স্টে দাদার, তারপরে আমার একটা না অনেকগুলোই ছিল। তো ওর মধ্যে একটা প্লাজো কিনেছি, প্লাজো বলতে গেলে পরি না, গলায় ঝুড়ি নিয়ে আমি ঘুরে বেড়াই। তো আমারটা দেখে নাও, তারপর আমার মারটা তোমরা দেখে নিও। তো আমি সবই আস্তে আস্তে দেখাচ্ছি, ব্লগটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করো, ভিডিও লাস্টে আমি এমনিতেও বলবো। তো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।